দুনিয়ার উপার্জনের পন্থা যেরকম ভাবে অসংখ্য পন্থা আছে, হালাল পন্থায় সম্পদ উপার্জন করা যায়, হারাম পন্থায় উপার্জন করা যায়, অনুরূপ ভাবে সেই সম্পদটা দুই পন্থায় ব্যয় করা যায়, হারাম পন্থায় ব্যয় করা যায়, হালাল পন্থায় ব্যয় করা যায়। এই জন্য আল্লাহ জিজ্ঞাসা করবেন, আমি যে তোমার কিছু আমানত ইসলাম, কিন্তু সম্পদ ইসলাম, এগুলো কোন পথে আয় করছিলেন, আর এগুলো আয় করার পরে কোন পথে এগুলো তুমি ব্যয় করছিলেন, খরচ করছিলেন। এই জন্য সম্পদ কোন পথে, কোন জায়গায়, কোথায় খরচ করলাম, আমার টাকা আমি খরচ করার অধিকার আছে, কিন্তু এমন খরচ যাতে না হয়, এই খরচ আল্লাহ চাক করে লাগাইলে জবাব দেওয়া। আমার আপনার টাকা, আপনার সম্পদ, আপনার বাড়ি, আপনার ঘর 70-80 বছর জন্য আপনার কাছে আমানত। কেউ হয়তো মার্কেটিং বাইরে সুদ দেখিলে আমার সম্পদ থাকলে, আর কেউ বলে পরিশ্রম করিয়া সম্পদ বাড়াইতে বাড়াইতে শেষ সময় পৌঁছে যায়, জীবনের শেষ সময় পৌঁছে যায়। কেউ উত্তরাধিকার সূত্রে সম্পদশালী, আর কেউ নিজের গান জ্বলাইয়া সম্পদশালী। যেভাবে হোক সম্পদ কোন পথে বেরিয়েছে, এই হিসাবটা আল্লাহর আদালতে দেওয়া আমার কথা নয়, নবীর কথা আপনারা বলা। এই সম্পদ কোন পথে আয় করছে, কোন পথে বের করছে। ভালো কাজে যদি বের করে থাকেন, এগুলো আল্লাহ দেখবা, আপনার লাগে জবাব দেবো, সময় দিব। আল্লাহ লাগে দেখা দেওয়ার পরে সামনে কোনো হরিণ থাকতো না, এসব কিছু আল্লাহ দেখবা নিয়ে কাজে বেরিয়েছে। মসজিদের কাজে বের হয়েছে, মাদ্রাসার কাজে বের হয়েছে, জীবনের কাজে বের হয়েছে, মানুষের যাতায়াত রাস্তার কাজে বের হয়েছে, ভালো ভালো কাজে বের হয়েছে, যেগুলো থেকে হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে। টাকা আছে 10 টাকা দিয়ে একটা বিভিন্ন জাতের পশু পাখি খাওয়ার মতন ফলের গাছ, গুটা এমন গাছ লাগাইয়া আসলে পশু পাখি যদি একটা গুটা খায়, তবু আপনার আনন্দ আছে। আম গাছ বাইরে লাগাইছে, আগে রোটেনে গ্রামে ফসল গাছ বেশি লাগাইছে, সদকা অটোমেটিক বলে একটা পাই দিয়েছে। আর আমরা এখন বিভিন্ন রকমের কাঠের গাছ লাগাই, ব্যবসার জ্ঞান, আমরা চতুর্মুখী জ্ঞান হইতে শুধুমাত্র কিভাবে জমানি যায়, ইমাম সাহেবের জ্ঞান জমানি, মুসল্লিদের জ্ঞান